কি সুন্দর নান্দনিক দৃশ্য, কি সুন্দর প্রকৃতির এই ছোঁয়া। ঢাকা শহরের ঠিক প্রাণকেন্দ্রে এত বড় একটি পার্ক, যে পার্কটি মন জুড়িয়ে যায় দেখলে। এখানে আসলে মনটাকে শীতল করে নেওয়া যায়। এখানে আসলে মনটাকে শীতল বাতাসে উড়িয়ে দেওয়া যায়। পাখির কলতানে মনকে একদম প্রফুল্ল করে তোলে। হ্যাঁ, আজকে আমি চলে আসছি রমনা পার্কে। ঢাকা শহরের ঠিক প্রাণকেন্দ্রে অবস্থিত এই পার্কটি। আজকে আমি এই পার্কটা সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবো এবং ঘুরে ঘুরে দেখাবো এই পার্কের সৌন্দর্য। এই পার্কটি এতটাই সৌন্দর্য বা এতটাই মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, যা দেখলে যে কারো মন উৎফুল্ল হবে, যে কারো মন ভালো লাগতে বাধ্য হবে। রাজধানী ঢাকা শহরের ঠিক প্রাণকেন্দ্রে অবস্থিত এই রমনা পার্কটি মুঘল আমলে ১৬১০ সালে সুবেদার ইসলাম খানের সময় থেকে শুরু করে ব্রিটিশ ও পাকিস্তান আমল পেরিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে এটি টিকে আছে। প্রায় ৬৮.৫০ একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি ঢাকার ফুসফুস হিসেবেই পরিচিতি লাভ করেছে। ১৬১০ সালে সুবেদার ইসলাম খান যখন ঢাকাকে বাংলার রাজধানী করেন, তখন বর্তমান রমনা পার্ক এলাকাটির একাংশে একটি রাজকীয় বাগান তৈরি করেন। পরবর্তীতে নবাব আমলে এটি বাগ-ইন বাদশাহী বা রাজকীয় বাগান হিসেবে পরিচিতি পায়। এই পার্কের ঠিক মাঝখান বরাবর একটা সুন্দর একটা লেক বয়ে গেছে, যেই লেকটা দেখতে অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়। বিকেলবেলা এই জায়গায় প্রচুর মানুষের সমাগম হয়। অনেকে আসে ছবি তুলতে, ভিডিও করতে, আর অনেকে আসে অবসর সময় কিছুটা পার করতে। ১৮২৫ সালের দিকে এই এলাকায় একটি বড় অংশ জুড়ে ঘোড়া দৌড়ের মাঠ বা রেসকোর্স ময়দান গড়ে তোলা হয় এবং অন্য অংশটিতে রমনা গ্রিন নামে দেওয়া হয়। ১৯৪৭ সালে দেশভাগের পর বর্তমান রমনা এলাকার পূর্ব দিকের অংশটিকে সাজিয়ে ১৯৪৯ সালে আনুষ্ঠানিকভাবে রমনা পার্ক হিসেবে উদ্বোধন করা হয়। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঐতিহাসিক রমনা রেসকোর্স ময়দানেই বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানের অংশ পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল। ১৯৬৭ সাল থেকে ছায়ানট রমনা পার্কের বটমূলে পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে বাংলার নববর্ষ অনুষ্ঠান শুরু করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বছরটিতে ছাড়া এই আয়োজন আজও পর্যন্ত এখানে উদযাপিত হয়ে আসছে। ঢাকা শহরের ঠিক মাঝখানে এই পার্কটি অবস্থিত বলে অনেকেই এই পার্কটিকে ঢাকা শহরের ফুসফুস হিসেবেই পরিচিতি দিয়েছেন। এই গরমের প্রশান্তিতে এই পার্কটির মধ্যে আসলে শীতল হাওয়ায় মনকে একেবারে প্রফুল্ল, একেবারে শান্ত, শীতল করে নেওয়া যায়। যে এই পার্কটির মধ্যে একবার এসেছেন, আমি অবশ্যই শিওর হব যে অবশ্যই আপনারা বারবার আসতে বাধ্য হবেন, কারণ এই পার্কটি দেখতে এতটাই মনোরম।
প্রকৃতি যেন নিজের হাত দিয়ে তৈরি করে দিয়েছেন এই পার্কটি। এই যে দেখেন একটা ছোট্ট একটা গাছে কতগুলো ছোট ছোট কাঁঠাল, কি সুন্দর লাগছে দেখতে, কি ভালো লাগছে। এই যে এই পাশ থেকে লেকটা দেখতে কিন্তু আরো অনেক সুন্দর। এই যে এই পাশটা লেকটা আরো অনেকটা সুন্দর লাগবে দেখতে। আপনারা যখনই অবসর টাইম পাবেন তখনই অবশ্যই এই পার্কটিতে আসবেন ঘুরতে, মনকে প্রফুল্ল করতে। আমার এই পার্কটি দেখে অনেক ভালো লাগছে, অনেক মনোমুগ্ধকর লাগলো, নিজের মনকে অনেক প্রশান্তি দিতে পেরেছি বলে আমি ধন্য। তো আমার মতো আপনারাও সবাই এসে এই পার্কে মনকে শীতল করে নেবেন, মনকে আনন্দিত করে নেবেন।